নমস্কার, আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেল গল্পপ্রিয়তে সকলকে স্বাগত। আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা শশধর প্রকাশনী থেকে প্রকাশিত ভৌতিক অমনিবাস এই বইটি থেকে ভুতুড়ে রাত। সভা শেষ হতে বেশ রাত হয়ে গেল। আমার যে বাড়িতে থাকা ঠিক হয়েছে রাত্রে, সেটা শহরের বাইরে, ডাকবাংলোয়। কর্মকর্তাদের একজন মোটরে আমাকে পৌঁছে দিয়ে গেলেন, কিন্তু পথে বিপত্তি। শহর ছাড়িয়ে একটু গিয়েই মোটর বিকল হলো। আধ ঘন্টা ধরে অনেক চেষ্টা করেও মোটর চালু করা গেল না। ঘড়িতে রাত তখন 11:10। কর্মকর্তা বললেন, মুশকিল হলো দেখছি। এক কাজ করা যাক, সামনেই রাজা বাহাদুরের বাড়ি, রাতটা সেখানেই কাটানো যাক। ফিকে জ্যোৎস্নায় বিরাট অট্টালিকার অস্পষ্ট কাঠামো দেখা গেল। মস্ত বড় লোহার ফটক। কর্মকর্তা ফটকের এপার থেকে চিৎকার শুরু করলেন, দারোয়ান, দারোয়ান। অনেকক্ষণ ডাকার পর আধবুড়ো এক দারোয়ান এসে দাঁড়ালো। কর্মকর্তাকে চিনতে পেরে সেলাম করল। নিচের ঘর দুটো খুলে দাও, মোটর খারাপ হয়ে গেছে, আমরা রাতটা এখানে কাটাবো। দারোয়ান বিড়বিড় করে কি বলল, তারপর কোমরে বাঁধা চাবির গোছা থেকে চাবি বের করে দুটো ঘর খুলে দিল। একটা ঘরে আমি, আর একটাই কর্মকর্তা আর ড্রাইভার। ঘরের মধ্যে পা দিয়েই বুঝতে পারলাম ঘর রীতিমতো ঝাড়পোছ করা, কোথাও একতিল ময়লা নেই। উঁচু খাট, তার উপর পরিষ্কার বিছানা, ঝালর দেওয়া দুটো বালিশ। সারা রাত বাতি জেলে ঘুমানো অভ্যাস, অন্ধকারে একেবারেই ঘুম হয় না। কম পাওয়ারের নীলাভ বাতিটা জেলে রাখলাম। শুয়ে শুয়ে এদিক ওদিক দেখতে দেখতে চোখে পড়ে পায়ের দিকে একটা তেল রঙের ছবি। সিংহাসনের মতন কারুকার্য করা একটা চেয়ারে একজন পৌর বসে, অঙ্গে জমকালো পোশাক, প্রকাণ্ড মুখ, বিরাট গোঁফ, রক্তাক্ত দুটি চোখ, যেন জল জল করছে। ইনি সম্ভবত রাজা বাহাদুর, এই অট্টালিকার মালিক ছিলেন। বাইরে বৃষ্টির শব্দ, গাছের পাতায় পাতায় নুপুরের আওয়াজের মতন। একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে শব্দ কানে এলো একটা। প্রথমে মনে হলো ঝড়ের বেগে জানালার পাল্লা কাঁপছে। তারপর মনে হলো কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। এত রাত্রে কে দরজা ঠেলছে? তবে কি কোনো কারণে কর্মকর্তা কিংবা ড্রাইভার ডাকছে? দু হাতে চোখ রগড়ে উঠে বসলাম। না, যেদিকে দরজা, শব্দটা সেদিক থেকে আসছে না। ফিরতেই সারা শরীর কেঁপে উঠল। আমি ভীরু, এমন বদনাম কেউ দেবে না, কিন্তু চোখের সামনে এমন এক দৃশ্যকে অস্বীকারই বা কি করে করি? ছবির ফ্রেমটুকু রয়েছে, রাজা বাহাদুর নেই। ছবির ঠিক নিচে রাজা বাহাদুর বসে, এক পোশাক, এক ভঙ্গি, নিশ্চল নিথর, তবু হাতে
মোষের শিংয়ের ছড়িটা মেঝের উপর ঠুকছেন। আমার মনে হলো শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গিয়েছে। চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছি। চুপচাপ রইলাম। বাইরে ঝড়ের গতি আরো উদ্দাম। হঠাৎ এক সময় শব্দ করে দরজা খুলে গেল। হাওয়ার ঝলকের সঙ্গে দীর্ঘকৃশ চেহারার একজন ঘরের মধ্যে এসে ঢুকলো। এগিয়ে আসতে দেখতে পেলাম লোকটার খালি গা আর ময়লা ধুতি হাঁটুর ওপর তোলা, মাথায় মোটা টিকি। এদেশে চাষাভুষো লোক বলেই মনে হয়। লোকটা রাজা বাহাদুরের সামনে গিয়ে দাঁড়াতেই ভ্রুকুটি ফুটে উঠল। আমি ঠাকুর প্রসাদ। ঠাকুর প্রসাদ? এখানে এত রাত্রে কি দরকার? আমার ছেলে শিবপ্রসাদ কোথায়? শিবপ্রসাদ? তা আমি কি করে জানবো? হ্যাঁ, তুমি জানো। তোমার লোক তাকে ধরে এনেছে। আমার খাজনা বাকি ছিল, 2 সাল ধরে দিতে পারছি না, তাই তোমার লোক আমার ছেলেকে ধরে এনেছে। বলো কোথায়? মনে হলো রাজা বাহাদুর যেন একটু অস্বস্তি বোধ করলেন। একবার খোলা দরজার দিকে দেখলেন, এই আশায় যদি তার কোনো পাইক এ ঘরে এসে পড়ে। কিন্তু না, কেউ এলো না। এই গভীর রাতে ঝড় বৃষ্টির মধ্যে সবাই বোধহয় নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে। কেউ এলো না দেখে রাজা বাহাদুর বললেন, আমি তোমার ছেলেকে জানি না, তোমার ছেলের কথা বলতেও পারবো না, তুমি যেতে পারো। যাবার জন্য আমি আসিনি। ঠাকুর প্রসাদের গলায় যেন সিংহ গর্জনের সুর। তার মানে আমি প্রথমে ভাবলাম বিদ্যুৎ বুঝি চমকালো। না, বিদ্যুৎ নয়। ঠাকুর প্রসাদ কোমর থেকে ধুতির আড়ালে লুকানো একটা প্রকাণ্ড ভোজালি বের করলো। এ কি? রাজা বাহাদুর আর্তকণ্ঠে চিৎকার করে উঠলেন, শিবপ্রসাদ আমার চাই, নইলে তোমাকে প্রাণে বাঁচতে দেব না। বলো শিবপ্রসাদ কোথায়? চোরা কুঠুরিতে। বলতে বলতে রাজা বাহাদুর উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়েই দেয়ালে ফটোর পিছনে হাত দিয়ে কি একটা টিপলেন। সঙ্গে সঙ্গে একটা শব্দ হল, ঘর ঘর করে। রাজা বাহাদুর সেই দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ওই যে চোরা কুঠুরি, ওইখানে তোমার ছেলে আছে। ঠাকুর প্রসাদ যেভাবে নেমে গেল মনে হলো যেন সিঁড়ি আছে। একটু পরেই একটা আর্তনাদ শোনা গেল। ঠাকুর প্রসাদ উপরে উঠে এলো। তার কোলে মরা ছেলে। শিবপ্রসাদ, শিবপ্রসাদ, বাপ আমার। কি হয়ে গেল? কি হয়ে গেল? কি হয়ে গেল? শিবপ্রসাদ। তার কান্নার শব্দে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। মরা ছেলেকে মেঝের উপর নামিয়ে রেখে ঠাকুর প্রসাদ সোজা হয়ে রাজা বাহাদুরের মুখোমুখি দাঁড়ালো। বজ্র গর্জনে বলল, আর নয়, তোমার অত্যাচার অনেক সহ্য করেছি, এবার প্রতিশোধ নেব। যে ভোজালিটা কোমরে গুজে রেখেছিল সেটা সে আবার টেনে বের করলো। আমি ভয় পেলাম। এখনই আমার চোখের সামনে একটা খুনোখুনি হয়ে যাবে ভেবে চিৎকার করে উঠলাম। কি আশ্চর্য, গলা দিয়ে একটু স্বর বেরোলো না।
রাজা বাহাদুর চেঁচালেন, রামলোচন, পেয়ারিলাল। ঠাকুর প্রসাদ জোরে হেসে বলল, কেউ আসবে না, কেউ আসবে না, সবাই যাত্রা শুনতে গেছে, সেই খবর পেয়েই আমি এসেছি। ভগবানের নাম স্মরণ কর। তারপর কি হয়ে গেল? আমার চারিদিকে ধোঁয়ার রূপ। সেই ধোঁয়ার মধ্যে রাজা বাহাদুর আর ঠাকুর প্রসাদ হারিয়ে গেল। ঘুম যখন ভাঙল তখন সবে ভোর হচ্ছে। কাচের জানালা দিয়ে সূর্যের প্রথম কিরণ এসে বিছানার উপর পড়েছে। বিছানা থেকেই ফটোর দিকে দেখলাম রাজা বাহাদুরের প্রকাণ্ড মূর্তি। নেমে ফটোর পিছনে হাত দিয়ে দেখলাম, চোরাকুঠুরি খোলার কোনো বোতাম দেখতে পেলাম না। মেঝে নিরীক্ষণ করে দেখলাম, কোথাও কোনো ফাটল নেই। তাহলে সবই আমার মনের ভুল, কিংবা স্বপ্ন? সবকিছু দেখেছি। দরজা খুলে বাইরে এলাম। গেটের কাছে দারোয়ান বসে। তার কাছে গিয়ে দাঁড়াতেই সে উঠে সেলাম করলো। প্রশ্নটা তাকে সোজাসুজি করলাম, আচ্ছা, এখানে চোরাকুঠুরিটা কোথায়? দারোয়ান চমকে উঠল, চোরাকুঠুরি? হ্যাঁ, যেখানে রাজা বাহাদুর প্রজাদের ধরে এনে রাখতেন। আপনাকে এসব কে বললো বাবুজি? যেই বলুক, কথাটা সত্যি কিনা তুমি বলো না। দারোয়ান চাপা গলায় বলল, আমি কিছু জানি না বাবুজি। বাবার কাছে শুনেছি যে ঘরে আপনি শুয়েছিলেন সেখানে চোরাকুঠুরি ছিল। মেঝেটা ফাঁক হয়ে নেমে যাবার রাস্তাও ছিল। রাজা বাহাদুর মরে যাবার পর তার ছেলে বিলাত থেকে ফিরে এসে মেঝে গেঁথে চোরাকুঠুরি বন্ধ করে দিয়ে গেছেন। রাজা বাহাদুরের ছেলে কোথায় থাকেন? কলকাতায়। মাঝে মাঝে 10-12 দিনের জন্য এখানে আসেন। আচ্ছা, আর একটা কথা। বলুন বাবুজি। রাজা বাহাদুর কিভাবে মারা গেলেন? দরোয়ান তখনই কোনো উত্তর দিল না, এক দৃষ্টে আমার দিকে চেয়ে রইল। কি বলো বলো। দরোয়ান প্রায় কেঁদে ফেলল। আমি কিছু জানি না বাবুজি। আমার বাবার কাছ থেকে শুনেছি তিনি এক প্রজার হাতে খুন হয়েছিলেন। যে প্রজার নাম ঠাকুর প্রসাদ? দরোয়ান উত্তর দেবার আগেই কর্মকর্তার গলা কানে এলো, চলুন, মুখ হাত ধুয়ে আমরা বেরিয়ে পড়ি, সকালে কলিকাতা ফেরার একটা ট্রেন আছে। তারপর অনেক বছর কেটে গেছে, কিন্তু সে রাত্রের সে দৃশ্যের কথা আমি ভুলতে পারিনি। এখনো মাঝরাতে ঘুম ভেঙে চমকে জেগে উঠি। রাজা বাহাদুরের চিৎকার কানে আসে, রামলোচন, পিয়ারিলাল! সঙ্গে সঙ্গে ঠাকুর প্রসাদের উৎকট হাসি, কেউ আসবে না, কেউ আসবে না। ঠাকুর প্রসাদের পায়ের কাছে মরা ছেলে, হাতে উদ্যত ভোজালি। সে রাতে নিছক স্বপ্ন দেখেছি, একথা মন মানতে চায় না। অতীতের একটা কোনো ঘটনা চোখের সামনে ঘটেছিল, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু কি করে এটা সম্ভব হলো এর উত্তর আমার জানা নেই। ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভুতুড়ে রাত এই গল্পটি।
গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ধন্যবাদ।